एक लड़की थी दीवानी सी, Hey, एक लड़के पे वो मरती थी। easy now. उसकी आंखों की नमकीन मस्तियां देखकर कुछ कुछ होता है किरण। इसलिए जब भी बड़े बड़े देशों में ऐसी छोटी छोटी बातें होती हैं सेनोरिटा, तो मेरी नैना से कहते हैं कि एक हंसी और बांट लो, एक सपना और देख लो, क्या पता कल हो ना हो। দুপুর আজকে সকাল থেকে ভিডিওটা অন করতেই পারিনি, কারণ আজকে প্রচুর কাজ ছিল। কালকে জন্মাষ্টমীর কাজ, যত বাসন কুসুন, এই যে পুজো দিলাম। এই দেখো আমার গপু বসে আছে, ঠিক আছে, গপু বসে আছে। আর এই যে পুজো টুজো করে এই জাস্ট এই মিষ্টি এগুলো কালকের ছিল, আজকের জন্য রেখেছিলাম। তো এই যে গপুর চকলেট দেওয়া হয়নি, পরে দেব। এই দেখো পুজো করলাম, এই সবে পুজো হলো কমপ্লিট। পুজো করে কান্তিবাবুকে খেতে দিয়েছি, আমিও এবার খাবো। এবার এই যে সকাল থেকে আজকে ভীষণ ব্যস্ত ছিলাম, প্রচুর কাজের চাপ ছিল, প্রচুর, মানে এত কাজের চাপ ছিল বলে বোঝাতে পারবো না তোমাদের। এই দেখো আমার গপুকে দেখে নাও, এই দেখো, দেখেছো আমার গপুকে? গপু বসে আছে। চলো, হ্যালো ফ্রেন্ডস, হ্যালো হ্যালো হ্যালো, শুভ দুপুর শুভ দুপুর শুভ দুপুর। আজকে সকাল থেকে আমি ভিডিওটা অন করতেই পারিনি, কারণ আজকে আমার ছিল প্রচুর প্রচুর কাজের চাপ, মানে এত কাজের চাপ ছিল সে বলে বোঝাতে পারবো না। তো সব কিছু কমপ্লিট করলাম, এই জাস্ট কমপ্লিট হলো। তো কমপ্লিট করে আর একটা ভালো কথা, কান্তিবাবু একটু এসে হাতে হাতে পুজোর বাসনগুলো একটু ধোয়াতে একটু হেল্প করেছে আমাকে। আমি আর পারছিলাম না, প্রচুর এমনি বাসন ছিল, পুজোর বাসন ছিল, প্রচুর বাসন ছিল। তো আমি আর পারছিলাম না, হাঁপিয়ে যাচ্ছিলাম। তো এই জাস্ট সব কমপ্লিট করে স্নান করে পুজো দিলাম। এখন বাজে 3টে, জানো এত দেরি হয়ে গেল, প্রচুর কাজ ছিল, প্রচুর, মানে ঘর বাড়ি পরিষ্কার করা থেকে শুরু করে প্রচুর কাজ ছিল। তো কমপ্লিট হলো, এবার খাবো দুটো। চলো পরে আবার কথা বলছি। এখন সমস্ত কিছু কমপ্লিট হলো, ফাইনালি এখন সমস্ত কিছু কমপ্লিট হলো। আমি নিজেও একটু খেয়েছি, আর পারছি না বাবা, এবার ঘুমোবো, আর কোনো কাজ নেই, প্রচুর কাজের চাপ ছিল। দেখি ঘুম আসে কি না, শোবো তো অবশ্যই। সকাল থেকে খুব ব্যস্ত ছিলাম, বাড়ি ঘর রস টস পড়েছিল মিষ্টির, সেগুলো সব মোছা টোছা করে, বাসন ছিল সমস্ত কেচে কুচে যা ছিল সব পরিষ্কার করেছি। প্রচুর কাজের চাপ ছিল, পুড়ে গেছিলো কড়াগুলো খুব, সেগুলো মাজলাম। তো এই দেখো এই সবে কমপ্লিট হলো, এবার একটু রেস্ট করবো। এখন বাজে মনে হয় কটা, 3:30। দেখি যদি ঘুম আসে ঘুমোবো, না আসলে আর ঘুমোবো না। তো সকাল থেকে আমার ভিডিওটা ক্যামেরাটা অন করাই হয়নি। তো চলো দেখি রাত্রে কী কাজ কাম আছে, সেগুলো অবশ্যই শেয়ার করব। হে কৃষ্ণ, হে প্রভু, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম 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 হরে হরে। হ্যালো, গুড ইভিনিং গুড ইভিনিং গুড ইভিনিং। তখন তোমাদের সন্ধ্যা দেখাচ্ছিলাম, মানে সন্ধ্যা দিয়ে ওটা দেখালাম, দেখাতে দেখাতে কারেন্ট চলে গেছিলো, লোডশেডিং হয়েছিল। তো তার জন্য আমি আর দেখাতে পারিনি। তো একটু ফোন করেছিল, মিঠুর সাথে একটু কথা বলছিলাম। আর এখন আসলো কান্তিবাবু, এখন বানাবো হচ্ছে চা। তো চা বানাতে আসলাম, আমিও চা খাইনি সন্ধ্যার সময় যদিও,
আসুক একবারে খাবো। তো এখন এসেছি চা বানাতে। আজকে রাত্রে করব রুটি। কালকে তো লুচি করেছিলাম, তো লুচিটা উনি অল্প একটু খেয়েছিলেন, যেহেতু লুচি খাওয়া বারণও। লুচি মানে তেলের জাতীয় সব কিছুই খাওয়া বারণ, তার জন্য খাই না। তো আজকে তো অবশ্যই রুটি করে দিতেই হবে, রুটি করব। আর হচ্ছে এই চা বানাতে আসলাম, একটু চা খাবো, চা খেয়ে তারপরে যা করার করবো। আর বাইরে বৃষ্টিও নেই, হাওয়াও নেই, কিছুই নেই। চা পাতা দিলাম, মানে বাজে ওয়েদার, না বৃষ্টি না ঝড় না কিছুই নেই, বাজে ওয়েদার, জঘন্য ওয়েদার। আর রান্নাঘরটা করতে হবে পরিষ্কার, প্রচণ্ড চ্যাটচেটে হয়েছে রান্নাঘরটা, চ্যাটচেটে ধুলো নোংরা সব। কাকে ডাকবো? চিমনির দাদাকে ফোন করতে হবে এই চিমনিটা সার্ভিসিংয়ের জন্য। চাটা বানিয়ে নিই। চা ফুটছে টক ভুগিয়ে, কিন্তু এই যে এত সুন্দর চা, সর্দি কালকে বলছে খেয়ে যে জুমা তোমরা কি চা খাও, চাটা খেতে খুব সুন্দর। আমার বড়দিও বলছে চাটা খুব ভালো হয়েছে খেতে। তো যাই হোক, কিন্তু কালারটা আসে না, বাট চাটা খেতে খুব ভালো হয়। পাউরুটি আছে, ওটা স্লাইস আছে, ওই স্লাইসটা সেঁকে দিই ওকে। কাপ চা বানিয়েছি, চাটা খেতে ভালো হয় কিন্তু কালার আসে না, কেন আসে না বুঝতে পারি না। দীপাবু বসে গেছে, এখন চা নিয়ে এসেছি। অনেকটা পরে আসলাম, সেই চা করে খেয়ে শুয়েছিলাম। কোমরে ব্যথা, অনেক রকম ব্যথা ব্যথাটা শুরু হয়েছে, শুধু ব্যথা আর ব্যথা বলেই যায় তোমাদের। আর এখন বানাতে আসলাম রুটি। তো রুটি বানাবো, মোট 3টে মোট তো রুটি করবো, 3টে কি 4টে মতো করবো। একটু চা বানিয়েছিলাম। তো আজকে আর শরীর দিচ্ছে না জানো তো, প্রচণ্ড ঘুম পাচ্ছে। তরকারি রয়েছে, শুধু রুটি করবো, শশা পেঁয়াজ এগুলো কাটবো। তো বানাবো হচ্ছে 3টে রুটি। তো কালকে আবার বাংলা বন্ধ ডেকেছে, বাবাই কলেজে যাবে অবশ্যই। ও খাওয়া হয়ে গেছে, মানে আমার ছেলের খাওয়া হয়ে গেছে। তো বললো মা আমি খেয়ে নিয়েছি, খুব ভালো করেছো। আর সন্ধ্যের সময় চা খেয়েছিলাম, চাটা খেয়ে শুয়েছিলাম। শুয়ে আমার কিছু কাজ ছিল ফোনের আজকে, সেগুলো বসে বসে সারলাম। অনেক কাজ জমা পড়েছিল, ফোনেরই কাজ, অনেক কাজ জমা পড়েছিল, সেগুলো টুকটুক করে সারতে হলো। আর শশা পেঁয়াজটা খাওয়ার আগে না কাটলে না, পেঁয়াজ দিয়ে কেমন একটা মানে গন্ধ বেরোয়, যার জন্য খাওয়ার আগেই পেঁয়াজটা আমি কাটি। আর কানের দুলটা কেন পড়ছি না বলো তো, কানটা পড়েছিলাম একটা, ওমা কানেরটা দেখছি খুলে গেছে, দুপুরবেলায় ঘুমিয়েছিলাম দেখছি খুলে গেছে। তো ওই জন্য কানের দুলটা। আর আমার যতগুলো নাইটি, 6খানা নাইটি আমার ভিজা, ভাবো 6খানা নাইটি ভিজা হয়ে গেছে। তো যাই হোক, সকালে যদি রোদ্দুর উঠে তাহলে শোকাবো। আর এই পুজো চলে আসলো, এবার এই ঘর ফর ঝাড়া মোছা এই করতে করতে না মানে জীবন শেষ হয়ে যাবে আমার। এত কাজ। আবার আমার বাড়িতে ধরো এই জন্মাষ্টমী গেল, তো যেতে যেতে না যেতেই বিশ্বকর্মা পুজো। কিন্তু এবার তো বিশ্বকর্মা পুজো করবো না ভাবছি, মানে বাড়িতে ছোট্ট বাড়িতে যেমন ছোট্ট করে একটু পুজো করি, জাস্ট ওইটুকু, কিন্তু কোনো কিছু করবো না। আর করবো, গাড়ি যেমন পুজো হয়, গাড়িতে তো আমাদের যে কন্ট্রাক্টর আছে ওই বঙ্কাদাই পুজো করে গাড়ি, তো গাড়িতে বঙ্কাদা করে দেবে। আর কিংবা মালিক সমিতি অফিস থেকে তো পুজো হয় আমাদের একটা বিশ্বকর্মা পুজো, তো ওখানে যদি করে নেয়। আর বাড়িতে যেটা আমি একটা 12 মাস যেটা পুজো করি, ওইটাই ঠাকুর মশাই এসে পুজো করে দিয়ে যান। আর এই বাড়ি একটু প্রসাদ দিই। আর স্টাফেদের আগে খাওয়ানো গিয়েছিল, মানে বাড়িতে খাওয়ানো হতো। তো বাড়িতে 2 বছর ধরে, মানে কিছু বছর ধরে আগে খাইয়েছি, মানে এখন আর ওদেরকে টাকা দিয়ে দেওয়া হয়, কারণ বাড়িতে আর এই ঝামেলাগুলো করতে পারি না। মানে ঝামেলা বলে মানে কি, অবশ্যই তারা আমার গাড়িতে 12 মাস কাজ করে, তাদেরকে অবশ্যই একদিন খাওয়ানো আমার উচিত। কিন্তু ওনারা বলেন যে কে কোথায় থাকে ডেকে পাওয়া যায় না, মানে ওই দুটো দিন তো বিশ্বকর্মা পুজো ওদের দিন, তো ওই জন্য মানে খুঁজে পাওয়া যায় না। কেউ হয়তো বেড়াতে যায় বা কেউ হয়তো নিজের ইয়েতে পুজো করে, যার জন্য ওনাদের খুঁজে পাওয়া যায় না।
ওই জন্য ওটা বন্ধ করে দেওয়া হয়েছে। গাড়ি স্টাফেদের টাকা দিয়ে দেওয়া হয়, ওরা ওনাদের মতো খেয়ে নেন। আমার যে গাড়িতে যারা থাকে, প্রথম হচ্ছে বঙ্কাদা, তো আগে থাকতেন পিন্টু কাকু। পিন্টু কাকু হচ্ছে আমার দেবগ্রামের আমার কাকু। আমার কাকু, আমি কাকু বলি, কান্তিবাবু দাদা বলে পিন্টু কাকুকে। তো পিন্টু কাকু হচ্ছে যাই আসলো কান্তিবাবু। তরকারিটা গরম করছি, ডালটা গরম করবো, আর শশা পেঁয়াজ কাটলেই মোটামুটি কমপ্লিট হয়ে যাবে। আর খুঁজছি হচ্ছে জল খাবো, জলের গ্লাস, জল খুঁজছি না, জলের গ্লাস খুঁজছি। তো সকালে ভালো থেকো, সুস্থ থেকো, ভালোবাসায় থেকো। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। যারা নতুন দেখছো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করো, যারা পুরনো বন্ধু আছো লাইক কমেন্ট শেয়ার বেশি বেশি করে কমেন্টস করবে। তো আজকের মতো আসি, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টাটা, লাভ ইউ অল। আর বেশি করে যেটা ফল খাবে জল খাবে, আমার ভিডিওতে বারবার বলি, বেশি করে ফল বেশি করে জল। তো চলো আজকের মতো আসি, টাটা।